আমি গত ২ দিন আগে আমাদের বাংলাদেশের বর্তমান ক্ষমতাশালী দল বিএনপির একটা ভবিষ্যৎবাণী নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। আর সেখানে আমি বলেছিলাম যে এটা ২০২৬ সাল আর ২০৩১ সালে বিএনপি কিংবা বিএনপি নামে কোনো দল সংগঠন যে বাংলাদেশে ছিল তা থাকবে না, তা চিরতরের জন্য দাফন দেওয়া হবে। আর সেখানে অনেকে আমাকে বাজে কমেন্ট করেছে, আবার অনেকে আমাকে ভালো কিছু কমেন্ট করেছে। আর যারা বাজে কমেন্ট করেছে, যদিও তাদের রিপ্লাই কমেন্টটা আমি করিনি, কিন্তু যারা আমাকে ভালোবাসে এই ফেসবুকে, তারা অবশ্যই ওই জবাবটা তারাই দিয়ে দিয়েছে। যাই হোক, সেটা না। এখন কেন বললাম যে বিএনপি ২০৩১ সালে বিএনপি নামে কোনো দল সংগঠন কিংবা একজন কর্মী খুঁজে পাওয়া যাবে না, তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো। আর দেখানোর পরে আমি আশা করি আমার বিএনপিতে থাকা ভাই বেরাদার যারা আছেন তারাও কিছুটা যদি নলেজ থাকে মাথায় নেবেন। আর সে কথাটা বলার মূল উদ্দেশ্যই ছিল একটা, কারণ আপনারা বাদরকে ঘাড়ে উঠিয়ে নাচাচ্ছেন, যে বাদর সুযোগ পেলেই আপনার ঘাড় থেকে মাথায় আর মাথায় উঠে প্রস্রাবও করে দিবে। আর ঠিক এরকমই একটা দৃশ্য। আসুন আগে একটু দেখি, তারপরে আবার কিছু বলি। পাগলে কয় কথা লোকে বোঝে না। আমি একজন অশিক্ষিত মূর্খ। রাজনীতি সম্পর্কে আমার কেমন কোনো অভিজ্ঞতা নেই, নেই কোনো ধারণা, কারণ আমার পূর্বপুরুষের মধ্যে যে কোনো রাজনীতিবিদ নেই। কিন্তু আমরা সাধারণ আমজনতা, আর আমজনতারা আমরা বুঝি যে কখন কোন সরকার ক্ষমতায় ছিল, আর সবচেয়ে বেশি বাংলাদেশের নাশকতামূলক কাজগুলো কোন দলগুলো ঘটিয়েছে। আর তারই এই দৃশ্য। আপনি জামাত আর ইসলাম, এই দুটা জিনিসের পার্থক্য কি? ইসলাম মানে শান্তি, আর সেই শান্তির ধর্মে যখন এই নারীদেরকে, বিশেষভাবে যাদের দুর্বলতা আছে, যেমন আপনার সংসার চলে না, ওইখান থেকে আপনাকে টেনে আনছে। আপনার স্বামী ভালো না, ওইখান থেকে আপনাকে টেনে আনছে, আপনাকে বানাচ্ছে জামাতের সদস্য। আবার আপনাকে দেওয়া হচ্ছে মারাত্মক অস্ত্রের ট্রেডিং। এটা কার জন্য? অবশ্যই বিএনপির জন্য। সেলুট।